ইরান মিশর ম্যাচে সমকামীদের পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে ফিফা। ধর্মীয় অনুভূতিতে যেন চরম এক আঘাত। দুই মুসলিম দেশকে সাক্ষী রেখে মানবতার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ও জঘন্যতম পাপকে কৌশলে প্রমোট করছে আমেরিকা ও ফিফা, যা লজ্জায় ফেলেছে গোটা মুসলিম বিশ্বকে। একটা বিশ্বকাপ আসরকে এভাবেও কলঙ্কিত করা যায়, এভাবেও সমালোচিত করা যায়। বিশ্বকাপে মিশর ও ইরানের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফার একটি সিদ্ধান্ত। সিয়াটলে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দর্শকদের রংধনু রঙের পতাকা বহনের অনুমতি দিয়েছে সংস্থাটি। একই সময় শহরে প্রাইড উদযাপন চলায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। যদিও মিশর ও ইরান উভয় দেশেই সমকামিতা আইনত দণ্ডনীয় এবং তাদের ফুটবল কর্তৃপক্ষ এ ধরনের আয়োজনকে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে। তবে ফিফা জানিয়েছে 2026 বিশ্বকাপে যৌন বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সব সমর্থককে স্বাগত জানানো হবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। মানবাধিকার ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে রংধনু পতাকা স্টেডিয়ামে বহন করা যাবে, তবে আচরণবিধি মেনে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন, এটিকে প্রাইড ম্যাচ বলা ঠিক নয়, এটি কেবল সিয়াটলে আয়োজিত একটি বিশ্বকাপ ম্যাচ। অন্যদিকে স্থানীয় আয়োজকেরা জানিয়েছে 50 বছরের বেশি পুরনো প্রাইড উদযাপন নির্ধারিত সময়ে চলবে। ফলে দুই মুসলিম দেশের জন্য এক বিড়ম্বনা এই ম্যাচটি। ধর্মীয় অনুভূতিতে এক প্রকার আঘাতই হানল ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। কেম রাফিন, নিউজ 24।